অনেক সার্কিট দেখার সুযোগ আপনারা পাবেন যে এখানে কত রকমের সার্কিট আছে। পুরো সার্কিট বক্স নিয়ে চলে এসেছি, মানে এখানে আমি যা যা সার্কিট বানাই এখানে ঢুকিয়ে রাখি। কিছু কিছু সার্কিট তো ব্রেড বোর্ডে বানিয়েছি, সেগুলো এতে পাবো না। আর এটা দেখানোর কারণ হলো যারা নতুন আসছেন তারা অনেকেই জানেন না যে আমার চ্যানেলে কি কি ভিডিও আছে। তো এখানে এই সার্কিটগুলো দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন যে কি কি সার্কিট এখানে দেওয়া আছে। ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু বেশ মজাদার হতে চলেছে। আমিও ভুলে গেছি যে এখানে এক এক করে সার্কিট বানাই দিয়ে ভেতরে ঢুকিয়ে রেখে দিই। এটা একটা মন্টির সার্কিট, দুটো আছে। এই সার্কিটও দেখানো আছে, বেস ট্রিবল আর মাঝখানে একটা মিট, এটা দেখানো আছে। এটা হচ্ছে একটা 2.1 হোম থিয়েটারের, এটা একটা পুরনো হোম থিয়েটার কিনেছিলাম তার সার্কিট। এটা পুরো রানিং কন্ডিশনে আছে, ভালো কোয়ালিটির। এটাও 2.1 হোম থিয়েটার। আর একটা এটা হচ্ছে আপনার ক্ল্যারিয়নে ছিল, এটা এই সার্কিট ওটা ক্ল্যারিয়নে ছিল, আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে 4558 দিয়ে বেস ট্রিবল, এর ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে একদম সিম্পল 5 ব্যান্ড ইকুয়ালাইজার সার্কিট, একদম সিম্পল ইকুয়ালাইজার সার্কিট। এখানে ইনপুট হবে, এখানে আউটপুট হবে, আর এটাকে আপনি গেন বুস্টার দিয়ে আপনি ইউজ করতে পারেন। গেন বুস্টার দিয়ে ইনপুট দিলেন, এখান থেকে আউটপুটে অ্যাম্পলিফায়ার দিয়ে নিলেন। আচ্ছা, এটা অ্যাডভান্টেজের যেটা বিটি ঝংকার বলি আমরা, সেটা এরকম একটা মন্টিরও আছে, এখানে দেখতে পাচ্ছি না, হাতের কাছে চলে আসবে। এটা বিটি ঝংকার, মন্টির বিটি ঝংকার। এটা অনেক পুরনো মডেলের, এখানে তখন প্রিসেট দিত না। এটার সার্কিট তো দেওয়া আছে, ভিউ মিটারে ডট এবং বার, এটা সার্কিটও দেওয়া আছে। এটা মাল্টি কালার দিয়ে বানানো। এটা একদম সিম্পল বেস ট্রিবল বোর্ড, এরও সার্কিট দেওয়া আছে। যারা নতুন শিখছেন এই সার্কিটটা বানাতে পারেন। এটা মন্টির একটা অ্যাম্পলিফায়ার, মন্টির 4440 একটা অ্যাম্পলিফায়ার, এটা স্টিরিও মোডে আছে। এটাও একটা বেস ট্রিবল বোর্ড, এটা কিন্তু খুব ভালো আউটপুট। এটা আপনার সোলার এক্স, এই যে রেড সোলার এক্স, এটা কিন্তু আউটপুট রেজাল্ট খুব ভালো। এটারও ভিডিও দেওয়া আছে। অনেকে এই বোর্ডটা চেয়েছেন কিন্তু এই বোর্ডটা নেই, মার্কেটে নেই, অ্যাভেলেবেল নেই। এটা হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই হাই ওয়াটের। জিজ্ঞেস করছেন যে এই সেম জিনিস আমি কত ভোল্ট ইউজ করতে পারবো। এখানে দেখুন, এই ডায়োডগুলো হচ্ছে আপনার ট্রান্সফর্মার উপর নির্ভর করছে, কত অ্যাম্পিয়ারেট আপনি ট্রান্সফর্মার ইউজ করছেন। ডায়োডটা চেঞ্জ করে দিলেন, এবার ভোল্টেজের যদি বেশি ভোল্ট হয় তাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ আপনাকে বেশি লাগাতে হবে, দিলে আপনার এটা আপগ্রেড হয়ে গেল। মানে ছোটোখাটো বানাতে পারবেন, বড়ও বানাতে পারবেন, সেম জিনিস। 7265 দিয়ে একটাতে সাবউফার আর একটাতে সিঙ্গেল চ্যানেল করা আছে। এই বোর্ডটা আমি দেখিয়েছি কেন বারবার আইসি পুড়ে যাচ্ছিল। এটা একটা 2030 আইসি দিয়ে একটা অ্যাম্পলিফায়ার বানানো, এটা সার্কিট দেওয়া আছে, খুব ভালো সার্কিট। 2030 একটা আইসি দিয়ে ডুয়েল চ্যানেলের। এটা তো জানেন, এটা হচ্ছে ডে নাইট সার্কিট, যেটা আপনার রাত্রি হয়ে গেলে অটোমেটিক আলো জ্বলে যায়। এটারও সার্কিট দেওয়া আছে, খুবই ভালো সার্কিট। এটা হচ্ছে সেই পুরোনো দিনের এফএম রিসিভার। এটা হচ্ছে হাই পাস ফিল্টার, এই যে হাই পাস ফিল্টার, ডুয়েল সাপ্লাইয়ের হাই পাস ফিল্টার, ভিডিও দেওয়া আছে, সার্কিটও দেওয়া আছে। এগুলো সেই পুরোনো দিনের স্টিক অ্যান্টেনা, আপনাদের এখন স্টিক অ্যান্টেনা এখন পাওয়া যায় না, এটা অনেক বড় আছে, ভালো কোয়ালিটির। এটা হচ্ছে গেন বুস্টারের সার্কিট। তো অনেকে লিখেছেন যে এখান থেকে বেসটা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা এই যে ইনপুট যে ক্যাপাসিটার আছে, এখানে 1 MFD লাগানো আছে, 1 MFD 50 ভোল্ট। এই ক্যাপাসিটারটাকে আপনারা করবেন, বেশি মানের লাগাবেন, মানে 10 MFD লাগাবেন, তাহলে বেসটাও কিন্তু ইনপুট হবে এতে। আচ্ছা, এটা হচ্ছে আপনার অটোমেটিক চার্জিং লাইটের সার্কিট। লাইট চলে গেলে অটোমেটিক ইমার্জেন্সি লাইট জ্বলে যাবে, আবার কারেন্ট এলে ব্যাটারি চার্জ হবে। এটা সার্কিট দেওয়া আছে, এর পিসিবিও আছে।
এটা হচ্ছে 2030 আইসি দিয়ে ব্রিজ মোড, এর ভিডিও দেওয়া আছে। আউটপুট রেজাল্ট খুব ভালো। এটা ডুয়েল সাপ্লাইট 2030 দিয়ে ব্রিজ মোড করা আছে। এই যে মন্টির যে বিটি ঝঙ্কার বলেছিলাম, এই যে চলে এসছে। এটা মন্টির বিটি ঝঙ্কার। এটা কিন্তু তারের কানেকশানগুলো যদি ভুল হয়, মানে বেস ট্রেবেলে যদি তারের কানেকশান ভুল হয়, সেক্ষেত্রে বেস ঠিকঠাক পাওয়া যাবে না, ট্রেবেলও ঠিকঠাক পাওয়া যাবে না। এটাও সেই পুরনো আপনার কি বলে বেস ট্রেবেল আর ভলিউম করা আছে। এটা অনেক আগেকার ভিডিওতে দেওয়া আছে, সার্চ করলে আপনারা সবই পাবেন। এটাতেও একটা সেই সিঙ্গেল সাপ্লাইট 2030 আইসি দিয়ে কিভাবে বানাতে হয় এটাও ভিডিও দেওয়া আছে। এগুলো অবশ্য অনেকটা পুরনো। এটা হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার একটা 10 অ্যাম্পিয়ারের, এটারও ভিডিও দেওয়া আছে। কিভাবে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানাবেন সেটার ভিডিও দেওয়া আছে। রাত্রি হয়ে গেলে অটোমেটিক আলো জ্বলে যাবে। এটার পুরো সার্কিট ডায়াগ্রামও দেওয়া আছে। খুব কম কম্পোনেন্ট দিয়ে বানানো। এটা আপনার 555 দিয়ে বানানো হয়েছে। 220 ভোল্ট থেকেই কিন্তু এটা চলবে। 220 ভোল্ট দিয়ে আপনার এলইডি লাইট যেগুলো আছে সেগুলো অপারেট হবে। এটাও কিন্তু ডিরেক্ট 220 ভোল্ট দিয়েই চলে এটা। অনেকে বলছিলেন যে 12 ভোল্টের ব্যাটারি চার্জার অটোমেটিক, এটা হচ্ছে সেই 12 ভোল্ট ব্যাটারি চার্জারের সার্কিট। এটা কিটও পাওয়া যায়, আর এটার পুরো সার্কিট ডায়াগ্রামও দেওয়া আছে, ভিডিও পুরো বানানো আছে। এটা হচ্ছে আপনার হিট সেন্সার একটা বানানো আছে, মানে আপনার অ্যাম্পলিফায়ার যদি গরম হয়ে যায় বা যে কোনো ডিভাইস যদি একটা সাইড গরম হয়ে যায়, গরম হলেই তখন ফ্যান চলতে শুরু করবে, সেটার সার্কিট। এটা হচ্ছে অটোমেটিক চার্জিংয়ের 3.7 ভোল্টের ব্যাটারি চার্জিংয়ের জন্য। অটোমেটিক চার্জ হয়ে যাবে, চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক রেড লাইট চলে যাবে। এটা একটা লো পাস ফিল্টারের সার্কিট, ডুয়েল সাপ্লাই লো পাস ফিল্টার। এই আইসিগুলো ভালো আছে, তো আইসিগুলো আমি আপাতত খুলেনি, তার কারণ আমার আইসি স্টক শেষ হয়ে গেছে, এটা আমরা আইসিতে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে সিম্পল ভিউ মিটার, শুধু ডায়োড দিয়ে আর রেজিস্ট্যান্স দিয়ে কিভাবে ভিউ মিটার বানানো হয় সেটার সার্কিট। 4440 আইসি দিয়ে আর একটা মানে অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে আপনার ব্রিজ মোড। এটা ব্রিজ মোডে একটা আছে, এটা একটা হচ্ছে স্টিরিও মোডে আছে। এটা হচ্ছে একটা এফএম ট্রান্সমিটার, এর সার্কিটও দেওয়া আছে। এটা রেঞ্জ মোটামুটি 1 কিলোমিটার। এটা হচ্ছে শুধু বেস ফিল্টারিং এর জন্য, শুধু বেসটাই ফিল্টার হয়ে আউটপুট হবে, এটারও ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে ভিউ মিটার। এটা প্রতিটা সবগুলো গ্রিন আর এদিকটা রেড আছে, এটার ভিডিও পুরো দেওয়া আছে। এটা হচ্ছে ভোল্ট মিটার আর অ্যাম্পিয়ার মিটার, কিভাবে কানেক্ট করতে হয়, কোথায় কি, সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এটা দেখুন, এটা হচ্ছে Z44N দিয়ে দুটো মসফেট দিয়ে কিভাবে ইনভার্টার বানানো হয়। ইনভার্টার মিনস আপনি 12 ভোল্ট থেকে 220 ভোল্ট বানানো হয়। এটাও কিন্তু 3.7 ভোল্টের একটা অটোমেটিক চার্জার। এটা বলে দিই, এটা আর খুলছে না। এটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। এটা সার্কিট সময় এখানে দেখানো আছে, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন শর্ট সার্কিট প্রোটেকশন। আরও অনেক সার্কিট, ছোট ছোট সার্কিট সব প্যাকেট করে রাখা আছে। আপনারা আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখবেন, প্রতিটা ভিডিওর সার্কিট সমেত সব দেওয়া আছে। আর প্রতিটা সার্কিটই কিন্তু আমি টেস্ট করে আপনাদের দেখাই। এই নয় যে আমি শুধু সার্কিট দেখিয়ে দিয়েছি কাজ করছে না, সেরকম নেই। এটা কি বলুন তো, ওই 6884 যে আপনার 5টা এলইডির যে ভিউ মিটার, তার এটা সার্কিট। তো তখন বানিয়েছিলাম এইভাবে। এখন একটা সার্কিট দেখানো আছে বোর্ডে বানানো, এটা শর্ট সার্কিট প্রোটেকশনের সার্কিট। সেটা আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। শর্ট সার্কিট প্রোটেকশন আছে। এটাও শর্ট সার্কিট প্রোটেকশন না, এটা ডে নাইটের। এটা ডে নাইটের রিলে দিয়ে করা আছে। এটা শর্ট সার্কিট প্রোটেকশন রিলে দিয়ে, ভিডিও দেওয়া আছে।
চলবে এরকম একটা অ্যাম্পলিফায়ার সেট বানানো আছে, বেস বেস আর ভলিউম দেওয়া আছে, বেস ট্রিবল করা আছে আর অ্যাম্পলিফায়ার করা আছে। এটা টাচ অন টাচ অন অফ সার্কিট, মানে 7812 দিয়ে কিভাবে ভোল্টেজ রেগুলেটর বানানো হয়। মানে পুরো একদম সার্কিটের ছড়াছড়ি হয়ে গেছে। আমার চ্যানেলে যে পুরোনো ভিডিও আছে সেগুলো দেখুন, অনেক ভালো ভালো সার্কিট দেওয়া আছে, আরও তো নিয়ে আসবো সার্কিট। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। এরপরে আপনাদের বলে দিই, এটা এখনো ভিডিও বানানো হয়নি, বানাবো বলেই। এই দেখুন, এটা একটা 4 ট্রানজিস্টারের একটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা ট্রানজিস্টার দিয়ে ডুয়েল চ্যানেলের বেস টেবিল বানানো আছে। আর এটা হচ্ছে একটা স্টেঞ্জার টাইপ একটা বেস টেবিল বোর্ড আছে। তো এটাও কত নিয়েছে, কীরকম সাউন্ড কোয়ালিটি সবই দেখাবো। এটা আসছে পরবর্তী ভিডিওতে আসছে, তবে নেক্সট ভিডিওতে আসবে না, নেক্সট ভিডিওতে একটা ভালো জিনিস আসবে, সেটা আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।